জালেম বাদশাহ বলে মান আনতা, তুমি কে? আজরাইল বলে আনা মালাকুল মউত। এ কথা বলার সাথে সাথে জালেম বাদশাহ লাফ দিয়া আজরাইলের পায়ে ধরে বলে, আজরাইল ভাই, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? আজরাইল তার বিকট স্বরূপ ধারণ করছে। বাদশাহ নজর করা দেখে আজরাইলের এক হাত মাগরিবে আর এক হাত মাশরিকে, মাথা আসমানে পাও জমিনে, প্রত্যেকটা পশমের গোড়া থেকে আগুনের জিহ্বা বাইর হইতেছে। আর বাদশাহ আজরাইলের পায়ে ধরে আজরাইলের দিকে তাকায়া কয়, আজরাইল ভাই, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? আজরাইল বলে, জালেম, তোকে তো সময় দেব না, তবে কি লেগা সময় চাস একটু শুনি। বাদশাহ বলে, আজরাইল ভাই, আমি আমার রাজ্যের কোটি কোটি টাকার সম্পদ, হীরামণি স্বর্ণ রূপা, আমার ঘরের, আমার দালানের ভিতর গর্ত করা আমি মাটির নিচে পইতা থুইছি। আজরাইল বলে, বাটবার, কিল্লে গায়ে গোলা পইতা থুইলে? ওই জন্য থুইছি যাতে করে অন্য রাজারা যুদ্ধ করে আমার মাল সামানা লুট করে না নিতে পারে। ও আজরাইল ভাই, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? আমি আমার বাড়িতে যাইয়া আমার সন্তান বিবিদেরকে বলে আসবো। আজরাইল বলে, চুল পরিমাণ সময় দেওয়া যাবে না, 1 সেকেন্ড সময় করে দেওয়া যাবে না। জালেম বাদশার জান আজরাইল কেমনে কবজ করছে জানেননি? একটা জীবিত বকরি জবাই করা ব্যতীত পিছনের দুটা রান থেকে একটা টান দিয়া চামড়াটা আলাক করে নাভি পর্যন্ত আনলে যে পরিমাণ কষ্ট, আরেকটা টান দিয়া চামড়াটা গলা পর্যন্ত আনলে যে পরিমাণ কষ্ট, তার চাইতে শতগুণ বেশি কষ্ট দিয়া আজরাইল জালেম বাদশার জান বাহির করছে। মুহতারাম হাজরিন, আমরা তো এমন মুসলমান যাই কবরের দিকে আমাদের নজর থাকে দুনিয়ার দিকে। কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া। কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া। কেদার জানা ঘে और केदार देख रहा घे। जगा जी लगाने, जगा जी लगाने दुनिया नहीं है, ये इबारत के जाए तमाशा नहीं है, ये इबारत की जाए तमाशा नहीं है। चंदे गुई, चंदे गुई बाग मन बुस्तान मन, इना गुई गोरो गोरोस्तान मन, इना गुई गोरो गोरोस्तान मान। আল্লাহর প্রেম দিলের ভিতরে ঢুকাইতে হবে। যদি কারো দিলে আল্লাহর প্রেম ঢুকা যায়, তাহলে আল্লাহর সাথে তার প্রেম হয়ে যায়। ওই যে এক আল্লাহর বান্দা তরকারি বিক্রি করে বাজারে বাজারে, আল্লাহ তাআলার সাথে তার বড় সম্পর্ক ভালো, আল্লাহর সাথে তার খাতির ভালো। বাজারে বাজারে তরকারি বিক্রি করলে কি হবে? আল্লাহর সাথে তার বড় প্রেম। আল্লাহকে একদিন ডেকে বলে, আল্লাহ, মাইনে तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया? मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया? तेरे लिए मेरे दिल को फाना फाना कर दिया। अल्लाह रे बोले, अल्लाह, আমি তোমারে দিল দিলাম, আমি তোমারে যৌবন দিলাম, তুমি আমারে কি দিলা? আল্লাহ বলে, বান্দা, তোমারে আমি জান্নাতের মালিক বানায়া দিলাম। শুধু জান্নাতের মালিক বানাইলাম না, তুমি যদি ডাকো একবার, আমি মালিক সারা দে বারবার। ফাযকুরুনি
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে যতবার ডাকো তার চেয়ে বারবার বেশি আমি তোমাকে ডাকি, সাড়া দেই। আল্লাহ বলে, বান্দা আমি তোমারে ভালোবাসি। ওই আল্লাহর বান্দা একদিন সকালবেলা বাজারে যাইতেছে তরকারির বোঝা মাথায় লইয়া। এমন সময় আজরাইল মানুষের সুরত দইরা আল্লাহর বান্দারে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি সালামের উত্তর লইলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজরাইল বলে, আল্লাহর ওলি আপনার মাথার বোঝা নামান। আজরাইল ধইরা আল্লাহর বান্দার সাথে তরকারির বোঝা নামাইতেছে। তরকারির বোঝা নামানোর পর আল্লাহর ওলি বলে, পথিক তোমার কি আলু লাগবে? কয় না। তোমার কি ডাল লাগবে? কয় না। তোমার কি লেবু লাগবে? কয় না। তাহলে এত কষ্ট করে কেন বোঝা নামাইছো? দেখেন আল্লাহ ওয়ালাদের ব্যবহার কেমন। ও পথিক, তুমি যে আমার বোঝা নামাইছো তোমার মনে হয় কষ্ট হয়েছে, মনে ব্যথা নিও না। তবে পথিক তুমি কে? তোমার পরিচয়টা কি একটু দিবা? আজরাইল বলে, আনা মালাকুল মউত। এ কথা বলার সাথে সাথে আল্লাহর ওলি লাফ দিয়া বসা থেকে উইটা দাঁড়া বলে, আজরাইল ভাই আপনি বুঝি আমার নেওয়ার লেগাইছেন? আমি রেডি। তবে ভাই আজরাইল, ও আজরাইল ভাই, এই যে আমার মাথার পাগড়ি, এটা আসলে আমার পাগড়ি নয়, এটা আমার জায়নামাজ। ও আজরাইল ভাই, আমি ওযুর খালাতে আছি, আমি জায়নামাজটা বিছায়া নামাজে দাঁড়ায়া যাই। ভাই আজরাইল, নামাজ পড়তে পড়তে আমি যখন সেজদায় চলে যাবো, সেজদার ভিতরে যায় যখন আমার রবের তাসবিহ প্রশংসা করুমু, সুবহানা রাব্বিয়াল আলা। আমি যখন আমার রবের তাসবিহাত পড়তে থাকবো, আজরাইল তখন তুমি আমার জানটা বাহির করো। আজরাইল বলে, ও আল্লাহর ওলি, সেজদার চিত্রে কেন তোমার জান বাহির করুমু? বলো কি কারণে? আল্লাহ বলে চোখের পানি ছাড়ে আর বলে, বা আজরাইল, আল্লাহ যে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ভাই আজরাইল, আল্লাহ যে কইছে, ও বান্দারা রে, বান্দিরা রে, তোমরা আমারে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তবে বান্দা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না তুমি প্রকৃতপক্ষে মুসলমান না হও। ও ভাই আজরাইল, সেজদার চিত্রে যদি আমার জানটা বাহির হয়, আমার রবের সামনে দাঁড়ায়া আমি বলবো, আল্লাহ আমি কিন্তু মুসলমান, আমাকে কিন্তু তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। আজরাইল বলে, আল্লাহর ওলি, লন আপনার বোঝা আপনি মাথায়। কেন রে ভাই আজরাইল, তুমি কি আমার মাশুকে হাকিকির কাছে নিবা না? আজরাইল বলে, আল্লাহর ওলি, এখনো আপনার হায়াতের সময় কিছু বাকি আছে, কেন আমার কাছে আসলা ভাই আজরাইল? আজরাইল বলে, প্রথম আসমানে যখন আমি ছিলাম
আরশে আজিমের ফেরেশতারা নাকি প্রশংসা করে প্রথম আসমান থেকে ফেরেশতারা আপনার প্রশংসা আরশে আজিমের ফেরেশতাদের কাছ থেকে শুই না, প্রথম আসমানের ফেরেশতারা আপনার প্রশংসা করে। দ্বিতীয় আসমানে আসলাম, প্রথম আসমান থেকে আপনার প্রশংসা ফেরেশতাদের কাছ থেকে শুই না, দ্বিতীয় আসমানের ফেরেশতারা আপনার প্রশংসা করে। তৃতীয় আসমানে আসলাম, তৃতীয় আসমানের ফেরেশতারা আপনার প্রশংসা করে। চতুর্থ আসমানে আসলাম, চতুর্থ আসমানেও আপনার প্রশংসা করে। পঞ্চম আসমানে আসলাম, তারাও আপনার প্রশংসা করে। ষষ্ঠম আসমানে আসলাম, তারাও আপনার প্রশংসা করে। সপ্তম আসমানে আসলাম, তারাও আপনার প্রশংসা করে। জমিনে আইসা দেখি জমিনের ফেরেশতারাও আপনার প্রশংসা করে। তাই একটু আপনারে বাজায়া দেখলাম, ও আল্লাহর ওলি, কথা দিলাম আবার যখন আসবো সময় নিয়ে আসবো, সেজদার চিত্রে আপনার জান বাহির করব। আজরাইল চলে যায়, আজরাইলের কাছে আল্লাহর ওলি চলে যায় বাজারে। কয়েক মাস পরে আল্লাহর ওলির হায়াতের রশি ফুরায় যায়। সকালবেলা ফজরের নামাজ পড়া আল্লাহর ওলি মসজিদের বারান্দায় বসে বসে মালিকের জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह इचे शीरीन इस्तनाम, शीरु शाकर मी कुनद जानम तमाम। अल्लाह अल्लाह मी कुनद शम्सु कमर, अल्लाह अल्लाह मी कुनद लैलु नहर। अल्लाह अल्लाह मी कुनद अर्दु बहार, अल्लाह अल्लाह मी कुनद हजरु शजार। अल्लाह अल्लाह मी कुनद माही व मोर, अल्लाह अल्लाह मी कुनद निज कूहे दूर। अल्लाह अल्लाह मी कुनद जुमला जहा, अल्लाह अल्लाह मी कुनद जुमला रहा। मोमिना जिक्रे खुदा बेसियार गो, याद ऊ कुन याद ऊ कुन याद ऊ। আল্লাহর ওলি সকালবেলা মালিকে মাশুকে হাকিকিরে ডাকতেছে, মাওলার জিকির আরম্ভ করে দিছে ফজরের নামাজ পড়া। আজরাইল আবার মানুষের সুরত ধারণ করে আল্লাহর ওলির পিছনে বসে গেছে। আল্লাহর পাগল তো আল্লাহরই পাগল, যার কলবে আল্লাহ আছে সে তো আল্লাহর লাগা পাগল। আল্লাহর ওলি মালিকরে ডাকতেছে, পিছনের দিকেও চায় না, সামনের দিকেও চায় না, ডানে তাকায় না, বামে তাকায় না, চক্ষু দুইটা বন্ধ করে মালিকরে ডাকতেছে। হায় হায়, আজরাইল বারবার সময় দিকে তাকায়। আজরাইল এবার আল্লাহর ওলির পিঠে হাত দিয়া পুছতেছে। আল্লাহর ওলি জিকির বন্ধ করে বলে, পথিক কেন আমার পিঠে হাত দিলা? তোমার বুঝি খাবারের প্রয়োজন? আজরাইল বলে না। তোমার বুঝি টাকার প্রয়োজন? কয়ে না। তোমার কি সফরের মাল ফুরায় গেছে? বলে না। আজরাইল বলে, পথিক কেন তুমি আমার জিকিরের, আমার মাশুকে হাকিকির লগে প্রেম করতেছিলাম বন্ধ করলা কেন? কিসের প্রয়োজন? আজরাইল বলে, আল্লাহর ওলি যান বাড়ি থেকে ঘুরে আসেন গা। আল্লাহর ওলি বলে, পথিক আমি তো বাড়িতে যাই না। কেন? কই আমি ফজরের নামাজ পড়া আমার মাশুকে হাকিকিরে ডাকতে থাকি। সূর্য যখন উদয় হয় আমি চাষতের নামাজ পড়া তারপরে বাজারে যাই, বাজার থেকে মাল বেচা কিনা করা তারপরে বাড়িতে যাই।
আজরাইল বলে আল্লাহর ওলি জীবনের শেষবারের জন্য একটু বাড়িতে যায় ঘুরে আসেন। কেন রে প্রতীক? আজরাইল বলে আনা মালাকুল মউত, আমি আবার আইসা গেছি। তবে আজরাইল বলে আল্লাহর ওলি বেশি সময় কিন্তু বাকি নাই, আপনার হায়াতের অল্প সময় বাকি আছে। আল্লাহর ওলি বলে ভাই আজরাইল, আমার ওযু আছে, আমি নামাজি দাঁড়ায় যাই, বাড়ি যাওয়া লাগবে না, আমি আমার মাশউকের কাছে যাইতে চাই। ও ভাই আজরাইল, আমি সেজদার চিত্রে যখন যাবো তখন কিন্তু আমার জানটা কবজ করো। আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তে পড়তে সেজদার চিত্রে যখন চলে গেছে, মাশউকে হাকিকির তাসবিহ যখন পড়তেছিল সুবহানা রাব্বিয়াল আলা, আজরাইল তখন আল্লাহর ওলির জান বাহির করতেছে। কেমন ভাবে বাবা বাহির করছে জান জানেননি? একটা দুধের শিশু মাসুম বাচ্চা মার স্তন থেকে দুধ পান করতে করতে বাচ্চা ঘুমায় যায়, এক পর্যায়ে মাও টের পায় না, বাচ্চাও টের পায় না। এরকম ভাবে আল্লাহর ওলির জান আজরাইল বাহির করছে। আর ওই যে দুনিয়াদার বাদশা, হ্যাঁ নবী বলে একজন দুনিয়াদার বাদশা ছিল, যে দুনিয়ার লেগা পাগল, যে টাকার লেগা পাগল, বাড়ির লেগা পাগল, ঘরের লেগা পাগল, নারীর লেগা পাগল, সন্তানের লেগা পাগল। ওই দুনিয়াদার বাদশা একদিন তার রাজ্য থেকে তেজি ঘোড়া নিয়ে বাহির হয়েছে পাখি শিকার করবে। বাড়ি থেকে 10 মাইল যখন সফর করছে, এমন সময় আজরাইল একটা সিরা ফারা পাঞ্জাবি পরা মানুষের সুরত ধরা দুনিয়াদার বাদশা কি সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় নাই বাদশার সালামের উত্তর দেওয়া, তেজি ঘোড়া দিয়া চলতেছে। আবার 10 মাইল দূরে যখন গেছে, একই পাঞ্জাবি একই মানুষের সুরত ধরা আজরাইল সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারও বাদশার খেয়াল আসে না। আবার 10 মাইল সফর করেছে, 3, 10, 30 মাইল যখন সফর করেছে, এবার আজরাইল মানুষের সুরত ধরা চিরা পাড়া পাঞ্জাবি পরা শুধু সালাম দেয় না, ঘোড়ার লাগামে দইরা আজরাইল দাঁড়ায় গেছে। আজরাইল যখন ঘোড়ার লাগামে দইরা দাঁড়ায় গেছে, জালেম বাদশা বলে মান আনতা, তুমি কে? আজরাইল বলে আনা মালাকুল মউত। এ কথা বলার সাথে সাথে জালেম বাদশা লাফ দিয়া আজরাইলের পায়ে ধরে বলে, আজরাইল ভাই, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? আজরাইল তার বিকট সুরত ধারণ করছে। বাদশা নজর করে দেখে আজরাইলের এক হাত মাগরিবে আর এক হাত মাশরিকে, মাথা আসমানে পাও জমিনে, প্রত্যেকটা পশমের গোড়া থেকে আগুনের জিহ্বা বাইর হইতেছে। আর বাদশা আজরাইলের পায়ে ধরে আজরাইলের দিকে তাকায়া কয়, আজরাইল ভাই, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? আজরাইল বলে, জলেম, তোকে তো সময় দেব না, তবে কিল্লেগা সময় চাস একটু শুনি। বাদশা বলে, আজরাইল ভাই, আমি আমার রাজ্যের কোটি কোটি টাকার সম্পদ, হীরা মণি স্বর্ণ রূপা, আমার ঘরের, আমার ঢালানের ভিতর গর্ত করে আমি মাটির নিচে পইতা থুইছি। আজরাইল বলে, বাটবার, কিল্লে গায়ে গোলা পইতা থুইলে? ওই জন্য থুইছি যাতে করে অন্য রাজারা যুদ্ধ করে আমার মাল সামানা লুট করে না নিতে পারে। ও আজরাইল ভাই, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? আমি আমার বাড়িতে যাইয়া আমার সন্তান বিবিদেরকে বলে আসবো। আজরাইল বলে, চুল পরিমাণ সময় দেওয়া যাবে না, 1 সেকেন্ড সময় করে দেওয়া যাবে না। জালেম বাদশার জান আজরাইল কেমনে কবজ করছে জানেননি?
একটা জীবিত বকরি জবাই করা ব্যতীত পিছনের দুটা রান থেকে একটা টান দিয়া চামড়াটা আলাগ করে নাভি পর্যন্ত আনলে যে পরিমাণ কষ্ট, আরেকটা টান দিয়া চামড়াটা গলা পর্যন্ত আনলে যে পরিমাণ কষ্ট, তার চাইতে শতগুণ বেশি কষ্ট দিয়া আজরাইল জালিম বাদশার জান বাহির করছে। মুহতারাম হাজরিন, আমরা তো এমন মুসলমান যাই কবরের দিকে আমাদের নজর থাকে দুনিয়ার দিকে, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना गे और किधर देख रहा गे, जगह जी लगाने जगह जी लगाने दुनिया नहीं है, ये इबारत के जाए तमाशा नहीं है, ये इबारत की जाए तमाशा नहीं है। चंद गुई बाग मन बुस्तान मन, इना गुई गोरो गोरोस्तान मन, इना गुई गोरो गोरोस्तान मान। ওরে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে কবরের ফিকির করো, এখনো সময় আছে মওতের ফিকির করো, এখনো সময় আছে রবের গোলামি করো। কারো ভরসা করিস না মন, এক আল্লাহর ভরসা কর, কারো ভরসা করিস না মন, এক আল্লাহর ভরসা কর। রাজার রাজা বাদশাহ যিনি, গোলাম হ তুই সেই খোদার মন, গোলাম হ তুই সেই খোদার। বড় লোকের দুয়ারে তুই বিথায় হাত পাতিস নিয়ার, বিথায় হাত পাতিস নিয়ার। ও তোর দুঃখের বোঝা বাড়ি হইলে ফেলে প্রিয়জন যায় রে চলে, সেদিন থাকতে খুদা তাহার রহম জরবে রে তোর মাথার উপর। কারো ভরসা করিস নি মন, এক আল্লাহর ভরসা কর। ও আল্লাহর বান্দারা, কবরের চিন্তা করে মালিকের উপর ভরসা করে যদি মালিকের দ্বারস্থ হইতে পারো, মালিকের গোলামি দিয়া যদি জিন্দেগি সাজাইতে পারো, তাহলে তুমিও